প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকেই স্বাগত জানাচ্ছি সজল একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি আপনার ফ্রন্ট পেজটিকে এরকম একটা ডিজাইন তৈরি করবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। এবং যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো তাহলে চলুন আমরা মূল ভিডিও শুরু করি। তো আমি এখানে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিয়ে নিলাম। তো পেজটাকে আমি একটু বড় করে দেই। প্রথমে আমি এই পেজটাকে একটু সেটআপ করে নিব। তো এই পেজটাকে সেটআপ করার জন্য আমি সরাসরি চলে যাব হচ্ছে পেজ লেআউটে। পেজ লেআউট থেকে আমি সরাসরি আসব হচ্ছে মার্জিনসে। মার্জিনস থেকে এটাকে আমি নেরো করে দেব এবং এই সাইজের এখান থেকে এটাকে আমি A4 সাইজ করে দেব। ওকে, এরপর আমি এই পেজটাকে সুন্দর করার জন্য আমি এখানে একটা পেজ বর্ডার দিয়ে দেব। তো পেজ বর্ডার দেওয়ার জন্য আমি সরাসরি চলে যাব হোমে। হোম থেকে এই যে বটম বর্ডারে ক্লিক করব। বটম বর্ডারে ক্লিক করার পর আমি বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে পেজ বর্ডারে ক্লিক করব এবং সরাসরি নিচে এইখানে দেখেন লেখা আছে আর্ট। আমি এই আর্টের এই আইকনে ক্লিক করে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা বর্ডার দিয়ে দিব এবং ওকেতে ক্লিক করে দেব। তো আমার বর্ডার দেওয়া শেষ। এখন আসেন পরবর্তী কাজ। এখন আমরা আমাদের এইখানে স্কুলের নামটা এখানে লিখে দেব। তো এর জন্য আমরা দেখেন কি করি, আমরা সরাসরি চলে যাব হচ্ছে ইনসার্টে। ইনসার্ট থেকে ওয়াটারে যাব। ওয়াটার থেকে এইখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে একটা বক্স চলে আসলো। এখানে লেখা আছে টেক্সট ইউর টেক্সট হিয়ার। আপনি এখানে আপনি যে লেখাটা লিখতে চান বা যে স্কুলের নামটা লিখতে চান এখানে লিখে দিতে পারেন। ধরেন আমি এখানে লিখলাম সজল একাডেমি সেন্টার। ওকে, এখন আমি এই পেজটাকে সুন্দর করার জন্য এই সজল একাডেমি ট্রেনিং সেন্টারের লেখাটাকে আমি একটু বাঁকা করে দেব। তো আপনি যদি এই লেখাটাকে বাঁকা করতে চান এর জন্য আপনাকে কি করা লাগবে দেখেন, প্রথমে আপনি লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে দেখেন একটা ফরম্যাট মেনু আসছে। আপনি এই ফরম্যাট মেনুতে যাবেন। ফরম্যাট মেনু থেকে এইখানে দেখেন লেখা আছে টেক্সট ইফেক্ট। তো আপনি টেক্সট ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ট্রান্সফর্মের উপরে ক্লিক করবেন। তো এইখান থেকে আপনি এই ARCH এটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার লেখাটা বাঁকা হয়ে গেল। তো আপনি যদি আরেকটু বাঁকা করতে চান এর জন্য আপনি এইভাবে একটু ছোট করে দেন, আবার এইখান থেকেও একটু ছোট করে দিতে পারেন। যদি আপনি লেখার সাইজটাকে বড় করতে চান তাহলে আপনি বড় করতে পারবেন। তো বড় করার জন্য আপনি আবার ওই লেখাটাকে সিলেক্ট করবেন, করার পরে হোমে যাবেন। এখান থেকে আপনি লেখার সাইজটাকে বড় করে দিতে পারবেন। ওকে, তো আমার লেখা বাঁকানো শেষ। এখন আমি এইখানে আমার স্কুলে লোগোটা এখানে বসিয়ে দেব। তো এর জন্য আমরা ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে পিকচারে গেলাম। পিকচারে যাওয়ার পর আপনার সামনে ব্রাউজার ওপেন হবে। এখান থেকে আপনি যে পিকচারটা বসাইতে চান বা যে স্কুলের লোগোটা আপনি এখানে বসাইতে চান সেই লোগোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে লোগোটা চলে আসবে বা পিকচারটা চলে আসবে। এরপর আপনি এই পিকচারটাকে যদি রাউন্ড শেপ দিতে চান তাহলে সরাসরি চলে যাবেন হচ্ছে ফরম্যাটে। ফরম্যাট থেকে একদম ডান পাশে দেখেন এখানে লেখা আছে ক্রপ। আপনি এই ক্রপের এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখেন লেখা আছে ক্রপ টু শেপ। আপনি ক্রপ টু শেপের উপরে ক্লিক করবেন এবং এই বেসিক শেপ থেকে এই ওভাল শেপটা সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আমার যে লোগোটা ছিল সেই লোগোটা কি হলো, রাউন্ড শেপ হয়ে গেল। তো এখন এই লোগোটাকে সেন্টারে এনে বসিয়ে দেব। তো এর জন্য আমি লোগোটাকে আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে র‍্যাপ টেক্সটে যাব। এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটের উপরে ক্লিক করে দেব।
এখন আমি এটাকে ধরে এই বরাবর বসিয়ে দেব। ওকে, এরপর এর নিচে আমি সেশন লিখব। তো সেশন লেখার জন্য আমি আবারও ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপে যাব। এখান থেকে আমি এই বেসিক শেপ থেকে আমি এই টেক্সট বক্সটাকে নিব, নেওয়ার পরে এখানে একটা টেক্সট বক্স আমি ড্র করব এবং এর ভিতরে আমি টাইপ করব হচ্ছে সেশন, সরি, তো এই টেক্সট বক্সের ভিতরে আমি টাইপ করব হচ্ছে সেশন, হাইপেন দিয়ে নিলাম, সেশন লিখলাম হচ্ছে 2024-2025। তো এই লেখাটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি হোমে যাব, এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দেব এবং লেখার সাইজটাকে বড় করার জন্য আবার আমি এই লেখাটাকে সিলেক্ট করব, হোমে যাব, এইখান থেকে আমি লেখার সাইজটাকে বড় করে দেব। আমি টেক্সট বক্সটাকে একটু বড় করে দেই, তাহলে লেখাটা দেখা যাবে। এরপর আমি আবারও লেখাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম। আমি যদি চাই তাহলে এই লেখার ফন্টের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা চেঞ্জ করতে পারবো। তো এর জন্য আমি আবারও লেখাটাকে সিলেক্ট করলাম, হোম মেনুতে গেলাম, এই ফন্টের এখান থেকে আমি এই আইকনে ক্লিক করে এটাকে আমি এই ফন্টটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি এই টেক্সট বক্সের বর্ডারটাকে আমি তুলে দিব। এর জন্য আমি ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ আউটলাইনে যাব, এখান থেকে আমি এটাকে নো আউটলাইন করে দেব এবং বাইরে ক্লিক করলে দেখেন আমার বর্ডারটা কি চলে গেল। এরপরে আবার আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি আবারও শেপে যাব, শেপ থেকে আবারও আমি টেক্সট বক্স নিব এবং এখানে একটা টেক্সট বক্স ড্র করে নেব এবং এর ভিতরে টাইপ করব হচ্ছে সাবমিটেড বাই। আবার লেখাটাকে সিলেক্ট করলাম, হোমে গেলাম, এখান থেকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। এরপর আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে দেই, এখান থেকে আমি ফন্ট সাইজটাকে বড় করে দিলাম। এই বি এর উপরে ক্লিক করে লেখাটাকে আমি বোল্ড করে দিলাম এবং এই ফন্ট মেনু বার থেকে আমি এটাকে এরিয়াল ব্ল্যাক করে দিলাম এবং এই টেক্সট বক্সের বর্ডারটাকে উঠানোর জন্য আমি ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে শেপ আউটলাইনে গেলাম, এখান থেকে আমি নো আউটলাইনে ক্লিক করে দিলাম। তো আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দেই, আমি এটাকে সিলেক্ট করলাম, হোম থেকে এই ফন্ট কালার থেকে আমি এটাকে রেড কালার করে দিলাম, এটাকে একটু উপরে উঠিয়ে দেই। ওকে, এরপর আমি আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে একদম নিচে এইখানে দেখেন লেখা আছে স্টার এন্ড ব্যানার্স, এখান থেকে আমি এই শেপটাকে নিব, হরিজন্টাল স্ক্রল এই শেপটাকে নিব, নেওয়ার পর আমি এইখানে এইটাকে আর্ট করব, এইভাবে ড্র করব। এটার একটা কালার দিয়ে দিই আমরা। তো কালার দেওয়ার জন্য এই শেপটাকে সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, শেপ ফিলে গেলাম, শেপ ফিল থেকে আমরা এই হালকা একটা কালার দিয়ে দিলাম। ওকে, এখন এর ভিতরে টাইপ করার জন্য আমরা আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব এবং শেপ থেকে আবার আমরা টেক্সট বক্স নেব এবং এর ভিতরে আমি এই টেক্সট বক্সটাকে ড্র করে দেব। এখন আমি এর ভিতরে টাইপ করব, ধরেন আমি এখানে লিখলাম প্রথমে নেম, লিখলাম হচ্ছে আরিফুল ইসলাম, এন্টার দিয়ে নিচে আসলাম, এখন লিখলাম হচ্ছে রোল নাম্বার, তো রোল আমি দিলাম হচ্ছে ধরেন 20, আবার এন্টার দিয়ে নিচে আসলাম, এখন লিখব হচ্ছে ক্লাস, ধরেন আমি ক্লাস দিলাম হচ্ছে কম্পিউটার, আবার এন্টার দিয়ে নিচে আসলাম, সরি আমি ক্লাসের জায়গায় এখানে দিব হচ্ছে 10, আবার এন্টার দিয়ে নিচে আসলাম, এখানে লিখব হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট দিলাম হচ্ছে কম্পিউটার,
কম্পিউটার, এরপরে লিখলাম হচ্ছে সেশন, সেশন 2024-2025। ওকে, এখন আমি এই সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করি, হোমে যাই, হোম থেকে ফন্ট সাইজটাকে বড় করে দিই, আর একটু ছোট করে দেই। ওকে, এখন আমি এইটাকে বোল্ড করে দিই। তো লেখাটাকে বোল্ড করার জন্য আমি এই হোম মেনু বার থেকে এই বি এর উপরে ক্লিক করে দেই, তাহলেই লেখাটা বোল্ড হয়ে যাবে। তো এখন চাইলে আমি এই লেখাটাকে একটু কালার দিতে পারি। তো কালার দেওয়ার জন্য আমি এটাকে আবারও সিলেক্ট করি, সিলেক্ট করার পর হোমে যাই, হোম থেকে এই ফন্ট কালার থেকে এটাকে একটা কালার দিয়ে দিই। এরপর এই টেক্সট বক্সের কালারটাকে আমরা নো ফিল করে দিই। তো এই টেক্সট বক্সটাকে আমরা আবারও সিলেক্ট করি, ফরম্যাটে যাই, ফরম্যাট থেকে শেপ ফিলে যাব, এখান থেকে আমরা নো ফিলে ক্লিক করে দেব। এবং এই বর্ডারটাকে ওঠানোর জন্য আমরা এই ফরম্যাট থেকে শেপ আউটলাইনে যাব এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে ক্লিক করে দেব, এবং বাইরে ক্লিক করলে দেখেন এখানে বর্ডারটা আর নাই। তো বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যেই দেখেন আমরা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেলেছি। এখন যদি আপনি এটাকে প্রিন্ট করেন, তো আমরা কন্ট্রোল পি দিয়ে যদি প্রিন্টে যাই, তাহলে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। তো এই ফ্রন্ট পেজটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে কভার পেজ তৈরি করতে। আমরা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে থাকি, তো এই অ্যাসাইনমেন্টের মধ্যে এই কভার পেজটা আমরা অনেকেই করে থাকি। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই নিজের কভার পেজ এভাবে তৈরি করে নিতে পারবেন। তো তাহলে আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।